গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও নিম্ন ভোল্টেজের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। ২৪ ঘন্টায় অতিমাত্রায় বিদ্যুৎ আসা যাওয়া করছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও গৃহস্থালির কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে বলেন, গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা বিদ্যুৎ থাকে না। অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে। তীব্র গরমে মনোযোগ কমে যায়, নির্দিষ্ট সময়ে পড়া শেষ করা কঠিন হয়ে পড়ে এবং পরীক্ষা বা ক্লাসের প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। দ্বীপের বিদ্যুৎ লোডশেডিংয়ের বিষয়ে রেদোয়ান আহমেদ রিসান বলেন, বিদ্যুতের কথা বলে লাভ নেই, আসে আর যায়। এত ঘন ঘন লোডশেডিং হচ্ছে বলার মতো নয়। গরমে বেশি কষ্ট হচ্ছে, বিদ্যুৎ না থাকলে গরমে টিকে থাকা দায় হয়ে পড়েছে। কবে ঠিক হবে জানি না। অসীম আকরাম বলেন, কষ্টের কথা কি বলবো, বললেও তো আর বিদ্যুৎ পাবো না। বিদ্যুৎ না থাকলে কষ্টের শেষ নেই। সামনে আরও গরম পড়লে তখনও যদি এই অবস্থা থাকে কি হবে জানি না। এ বিষয়ে হাজী ক্রামত আলী ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিদ্যুতের কারণে আমার শ্রেণী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের কম্পিউটার চালাইতে পারতেছি না। ইভেন অফিসের যে কম্পিউটার, স্টুডেন্টের কম্পিউটারও চালাইতে পারতেছি না। এবং অফিসের যে কম্পিউটার, এই কম্পিউটার না চালানোর কারণে আমি আর্থিকভাবে বেশ ক্ষতির সম্মুখীন। আমাদের এখানে বিদ্যুৎ একদমই থাকে না, তো আমরা সবাই যারা রাতে পড়াশোনা করি তাদের খুব কষ্ট হয়। এইভাবে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা চালাতে হচ্ছে। তারপর অতিরিক্ত গরমের কারণে আমাদের শারীরিক অবস্থাও অনেকটা বিপর্যয় হচ্ছে শারীরিক অবস্থার। তো আমি আমাদের বিদ্যুৎ বিষয় যারা বিদ্যুৎ মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের অধীনে যারা আছেন, আমাদের অথরাইজ করেন যারা, তাদের নিকট আমার অনুরোধ যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান করা হয়। প্রাকৃতিক আবহাওয়ার পাশাপাশি বৈদ্যুতিক বিদ্যুতে এই দ্বীপের গ্রাহকরা স্বস্তি খুঁজে পেত, কিন্তু অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অতিমাত্রায় লোডশেডিং এর কারণে শিশু থেকে বয়স্করা অসুস্থ হয়ে পড়েছে। তাই এই দ্বীপের গ্রাহকদের প্রশ্ন, এই বিদ্যুতের সমাধান কোথায়? এম হান্নান, চ্যানেল ইউরোপ, পটুয়াখালী।